লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হালাল দুইটা কাজ, একটা হলো তালাক দেওয়া, অপরটা হলো ভিক্ষা করা। তালাক যে ব্যক্তি দেয় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। তালাকের মাসালা হলো, আপনার আমার স্ত্রী যদি কথা না শুনে, সে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, স্বামীর খেজমত না করে, তাহলে তাকে সর্বপ্রথম শাস্তি দিতে পারবেন তার আত্মীয় স্বজন, তাদেরকে ডাইকা আইনা তারে শাসন করতে পারবেন। তারপরেও যদি সে কথা না শুনে, তাহলে প্রথম মাসে একটা তালাক হিসাবে তাকে শাস্তি দিবেন, তারে আপনার বিছানা থেকে আলাদা করবেন। তারপরেও যদি সে আপনার কন্ট্রোলে না আসে, তাহলে দ্বিতীয় মাসে আরেকটা দিবেন, তৃতীয় মাসে আরেকটা দেওয়ার পরে মহারানা তারে বুঝাইয়া দেওয়ার পরে তাকে আপনি ত্যাগ করতে পারবেন। 3 তালাক দেওয়ার পরে এই স্ত্রী নিয়ে সংসার করা শরীয়তে জায়েজ না। এটা হলো মাসালা। আর বর্তমান জামানার মধ্যে যে ডিভোর্সটা প্রচলিত হয়েছে, ডিভোর্স শরীয়তের কোনো কিছু না। এখন মনে করেন আপনার মেয়ে ছেলে সংসার করবে না, আপনি ডিভোর্স করেন, আরেকজনের কাছে বিবাহ দিচ্ছেন, এটা শরীয়তে বিবাহ জায়েজ হবে না। মেয়ের ডিভোর্স যদি দেয়, তাহলে সে কখনো এটা হালাল হবে না যতক্ষণ পর্যন্ত স্বামী 3 তালাক না দিবে। সে যদি অন্য আরেকজনের সাথে বিবাহ বসে বা সে বিবাহ সংসার করে, যত পোলাপান হইব সব জারব সন্তান হবে, কারণ তার প্রথম স্বামী তাকে তালাক দেয় নাই। ডিভোর্সে আপনার বিবাহ ভাঙে না। আপনি একটা মেয়ের ডিভোর্স করাইছেন, সে যদি আবার স্বামীর কাছে চলে যায়, তাহলে সে সংসার করতে পারবে। ডিভোর্সটা চালু করছে বর্তমান জামানের সরকার, আইন যারা। আর একজন কন্যা সন্তান যখন সে কবুল শব্দটা বলবে, কবুল শব্দের অর্থ হলো আমি গ্রহণ করলাম সদরে। কবুল করার সাথে সাথে তখন মা বাবার কথার চাইতে স্বামীর কথার প্রাধান্য বেশি দিতে হবে। কবুল বলার সাথে সাথে যদি সে তার স্বামীর খেজমত না করা, স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, এই অবস্থায় যদি মালাকুল মউত তার সম্মুখে হাজির হয়ে যায়, তাহলে সে জাহান্নামী হবে। আর একজন স্বামী যদি বলে যে আমার স্ত্রীটা সে নেককার ছিল, পরহেজগার ছিল, তার যদি শত গুনাহ থাকে,